পিরিয়ডের শেষ দিন ঠিক কোন সময় থেকে সালাত আদায় করব, এটা নিয়ে খুব সন্দেহে থাকে। আমি আমার দুইটা কনফিউশন একটু বিস্তারিত বলতে চাই। আপনি বিস্তারিত বলেন নাই, শুধু এটাই বলেছেন। সেটা হচ্ছে পিরিয়ডের শেষ দিন ঠিক কোন সময় থেকে সালাত আদায় করব। অনেকেই চিন্তা করে এটা যে আমার প্রতিদিন আমি প্রতি পিরিয়ডের পরে আমি ফজর নামাজ থেকে শুরু করবো, এরকম কিছু চলবে না। যখন আপনার পিরিয়ড শেষ হয়ে যাবে ঠিক ওই সময় গোসল করে ওই সময় যে সালাত থাকে সেই সালাতটা আদায় করতে হবে। ধরেন আপনার জোহরের শেষ ওয়াক্তে আপনার পিরিয়ড শেষ হয়েছে, আপনাকে গোসল করে যদি ওয়াক্ত থাকে জোহরের নামাজ পড়তে হবে। আর যদি ওয়াক্ত না থাকে তাহলে আসর থেকে আপনাকে শুরু করতে হবে। আর যদি এমন হয় যে আসরের শেষ ওয়াক্তে আপনার পিরিয়ড শেষ হয়েছে, গোসল করে আসর নামাজ পড়বেন। আসর নামাজ পড়বেন কোনো ইমামের নিকট, যেহেতু ওজর তার রয়েছে এই জন্য তিনি জোহর আসর দুটোই পড়বেন, অর্থাৎ 4 রাকাত 8 রাকাত, অথবা মুসাফির থাকলে 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়বেন, 2 রাকাত 2 রাকাত 4 রাকাত পড়বেন। এইটা হচ্ছে কোনো ইমামের মত, এবং এটা শক্তিশালী মত, কারণ দুইটা ওয়াক্ত মিলে একটা ওয়াক্ত। ঠিক অনুরূপভাবে মাগরিব এশা, যদি মাগরিবের পরে আপনি পবিত্র হয়ে যান তাহলে আপনি গোসল করে মাগরিবের সালাত আদায় করবেন, যদি শেষ ওয়াক্ত হয়। আর যদি বলে এশার শেষ ওয়াক্ত হয় বা এশার শেষ ওয়াক্ত যদি আপনি পবিত্র হন তাহলে আপনি এশা ও গোসল করে এশার সালাত পড়বেন। অধিকাংশ আলেমের নিকট মাগরিব এবং এশা এটা দুটেই পড়বেন এবং এটাই বেশি বিশুদ্ধ। মাগরিবও 4 রাকাত পড়বেন, মাগরিবও 3 রাকাত পড়বেন, এশাও 4 রাকাত পড়বেন, অথবা মাগরিব 3 রাকাত, এশা 2 রাকাত পড়বেন যদি মুসাফির অবস্থা থাকেন। এটা আর ফজরের সালাতের ওয়াক্ত যখনই আপনার পিরিয়ড শেষ হবে তখন যদি ওয়াক্ত শেষ মাথায়ও থাকে আপনাকে গোসল করে এসে আপনি সালাত আদায় করতে হবে। আর যদি এমন হয় যে পিরিয়ড শেষ হয়েছে আর পবিত্র হওয়ার পরে ওয়াক্ত নাই, তখন সেই সময় কোনো সালাত নাই, পরবর্তী ওয়াক্ত যখন হবে তখন থেকে আপনার সালাত শুরু করতে হবে। বিষয়টি স্পষ্ট, কিন্তু এখানে কেন কনফিউশন আছে সেটা বুঝি না। এখানে কনফিউশন করার মতো কোনো কিছু নাই। মনে রাখবেন ফজরের সালাতের সাথে আর কোনো সালাত নাই। সুতরাং যখনই আপনি যদি সুবহ সাদিকের সময় আপনি পবিত্র হন তখন আপনি গোসল করে নামাজ পড়তে হবে, এবং সূর্য ওঠার কিছুক্ষণ আগেও যদি পবিত্র হন তখন আপনি গোসল করে নামাজ আপনাকে পড়তে হবে। এটা হচ্ছে এই আপনার পিরিয়ড বিষয়ের সাথে সম্পৃক্ত প্রশ্নোত্তর। আশা করি সহজভাবে বুঝতে পারছেন।